এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজুগুজু করে মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। কোথায় আবার? সোনাঝুরি হাটে। সেদিন ছিল রবিবার, আর যেহেতু মা একটু ফ্রি ছিল, মা তো আমার ভীষণই ব্যস্ত কাজের মানুষ, তো মাকে পেয়ে আমি আর সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তাই মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। তো আবার কি, রাস্তায় যেতে যেতে মা মেয়ের তো জানোই অনেক গল্পগুজব হতেই থাকে। মা মেয়ের সম্পর্কটাই তো এরকম, তাই না? তো আমরা ভুবনডাঙ্গার দিকে গিয়ে ভুবনডাঙ্গা হয়ে সোজাই চলে গিয়েছিলাম। এবং দেখো, আমাদের বোলপুরের রাস্তাঘাটও তোমরা অনেকে দেখতে পাবে, যারা বোলপুরের ভ্লগগুলো পছন্দ করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট খুবই জনপ্রিয় এবং প্রচলিত প্রত্যেকটা মানুষের, বাঙালি মানুষদের কাছেই। তো এখানে এই হাট দেখতে নানান দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। তো আমার সেরকম এই হাট থেকে আজ পর্যন্ত খুবই কম কিছু কেনাকাটি আমি করে থেকেছি। হয়তো সময়ের সুযোগের কারণে আমি যেতে পারিনি ঠিক মতো, তবে গিয়েছি বহুবার, দেখেছি, এনজয় করেছি। বাট কেনাকাটা আমার ঠিক মতো হয়ে উঠতো না, খুবই অল্প সময়ের জন্য যেতাম। তো আজকে মায়ের সঙ্গে আমি মন ভরে শপিং করেছি এবং কি কি কিনেছি সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। তো বিক্রি হয়ই অনেক কিছু জিনিসপত্র, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এদিকের যে ক্যাম্পাসের মধ্যে যে রাস্তার ধারে এই দোকানগুলি রয়েছে, যেটা ফার্স্ট গেটের এদিকটায়, তো এই দোকানগুলো 12 মাসই সবসময় খোলা থাকে। তো এখানেও নানান রকম মানুষেরা দেখাশোনা করে কেনাকাটা করে নিয়ে যান। তো এই রাস্তাটা তো তোমরা আগের ভ্লগেও দেখেছো। এই রাস্তাটার জন্য আর কিছু বলার নেই, একটা আলাদাই শান্তি, সেটা হয়তো তোমরা অনেকেই অনুভব করতে পারবে। আর যারা এখানে থাকে তাদের তো বলার কোনো ভাষাই নেই। এই রাস্তাটা যে কতটা একটা আলাদা শান্তির, সেটা আমরা হয়তো যারা বোলপুরবাসী, শান্তিনিকেতনবাসী, তারাই বুঝতে পারবো। তো এই রাস্তাটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমি দেখছি অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদের সত্যি ভালোবাসা পেয়ে আমি খুবই আপ্লুত এবং ভালো লাগছে যে আমার এই ছোট্ট উদ্যোগটিতে আপনারা আমার পাশে থাকছেন, সকলে আমাকে সাপোর্ট করছেন। এটা আমার সত্যিই খুব ভালো লাগছে, এবং যেভাবে আমি সাহসটা পাচ্ছি আরও এগিয়ে যাবার, তাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ। এই তো গল্প করতে করতে চলে এলাম আবার সেই ব্রিজটি, যেটিতে আমরা আগের দিন সোজাই গিয়েছিলাম। এবার আজকে যাব বাঁদিক। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বাঁদিক গেলে সোনাঝুরি, আর সোজায় গেলে গোয়ালপাড়া, কোপাই নদী, এদিকগুলো দেখতে পাবেন, আর বাঁদিকে সোনাঝুরি। একটা জিনিস লক্ষ্য করলে সবাই আমরা প্রত্যেকেই জেনে গেছি, এখন সব জায়গাতেই 3 ভাগ টোটো, 1 ভাগ হয়তো রাস্তা পড়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছ চারিদিক কত সুন্দর পরিবেশ, এবং দেখো আকাশটাও কি সুন্দর লাগছে, তাই না? আমরা প্রায় অনেকটা বিকেলের দিকেই গিয়েছিলাম, তো খুবই তাড়াতাড়ি সন্ধে হয়ে গিয়েছিল। তো সেরকমভাবে মানে ঘুরেছি ঠিকঠাকই, কিন্তু কেনাকাটাও করেছি কিছু, খুব বেশি যে কেনাকাটা করেছি তাও নয়। তো এবার দেখো প্রচুর টোটোর লাইন, এই টোটোর লাইন ক্রস করতে করতে আমরা চলে এলাম। এবং দেখো এদিকে অনেক রাস্তার ধারেও অনেক দোকান বসে, যেহেতু হাটের সময়গুলোতে এভাবে বসে। আর নর্মাল দিনগুলোতে গেলে তোমরা হাটের মধ্যেই দেখতে পাবে, রাস্তাতে এরকমভাবে তখন বসে না। তারপর আবার কি, যাই হোক, আমরা গাড়িটা রেখে চলে এলাম এবং প্রথমের মাঠটিতে ঢুকে দেখি এত সুন্দর সুন্দর জিনিস। আর মেয়েদের মন তো জানোই, যেটা দেখবো সেটাতে তো মানে মনে হয় এত লোভ লেগে যায়, এত লোভ লেগে যায় বলার বাইরে। তো যাই হোক, মা তো আমাকে অনেক, এই জন্যই মাকে নিয়ে যাওয়া, যে যেন আমি বেশি পরিমাণে টাকা খরচ করে না ফেলি, যেন রয়ে বসে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে ঠিকঠাক দাম দর করে আমি জিনিস কেনাকাটা করতে পারি।
আর আমার মা এসবের দিকে খুবই এক্সপার্ট। তো আর কি, তো তারপর আবার কি মায়েরও একটু ক্লিপ নিচ্ছিলাম, মাকে খুবই ভালো লাগছে। সরি, আসলে আমি এক্সাইটমেন্টে আমার লিয়ে যাচ্ছে কথাগুলো। না দেখো, গুরুদেবের কত নানান সুন্দর সুন্দর ফটো রয়েছে, যেগুলো আমরা অনেকেই কিনে থাকি এবং নিজেদের বাড়িতে নিজেদের সঙ্গে রাখি। যারা গুরুদেবকে ভালোবাসেন তারা এটা সকলেই হয়তো তাদের কাছে একটা না একটা ছবি হলেও থাকেই। তো তারপর আবার কি নানান রকম জিনিস, যেগুলো বলে বোঝানো শেষ করা যাবে না আর কি বলে। তো দেখো তোমরা, আর এবং অবশ্যই জানিও তোমরা কারা কারা সোনাঝুরি হাটে এসেছো, ঠিক আছে? আসি আমার ড্রেসটি নিয়ে অনেকেই আমায় ইনবক্সে মেসেজ করছিল ফেসবুক থেকে দেখে, যে ড্রেসটি আমি কোথায় নিয়েছি। তো এই ড্রেসটি আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। তোমাদের যদি কারোর পছন্দ থাকে আমাকে পিন করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আচ্ছা, এই ভিডিওর মাঝেই আমি একটা কথা জানিয়ে রাখি, তোমাদের যারা আমার ভিডিও পছন্দ করছো, যারা ভালোবাসা দিচ্ছ, তারা অবশ্যই জানিও কী ধরনের তোমরা আরও ভিডিও দেখতে চাও আমার থ্রু থেকে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ভিডিও আমি বানানোর, এবং চেষ্টা করব তোমাদের সেই এন্টারটেনমেন্ট করার। ওই দূরে পুচকে পুচকিটাকে দেখো, কি সুন্দর কোমরে হাত দিয়ে ওনাদের নাচ দেখছেন, তাই না? কি ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে, সত্যি। আর দেখো, এদিকে তো আমাদের একটা শান্তির জায়গা, সেটা হাজার হাজার মানুষ এসে এই জায়গায় শান্তি উপভোগ করে যান। এখানে তোমরা দেখেছো নানান রকম সিনেমার সিরিয়ালের শুটিং হয়। এখন এই সমস্ত গয়নাগাটি দেখছি চারিদিকেই ভীষণ ট্রেন্ডিং, এবং সেগুলিও আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখছো প্রচুর ভিড় ছিল সেদিন। নানান রকম দোকান আছে এখানে, নানান রকম ডোকরা বলো, হাতের তৈরি জুয়েলারি, সমস্ত কিছু, এবং আরও অনেক কিছু, ফটো ফ্রেম, জামা কাপড়, কাঁথা স্টিচের পাঞ্জাবি, বাটিক শাড়ি, বাটিক পাঞ্জাবি, প্রচুর প্রচুর, যেগুলো মুখে বলা শেষ নয়। অবশ্যই আসো, দেখে যাও, ঘুরে যাও আমাদের শান্তিনিকেতন। এখানে তো অনেক কিছু কাঠের তৈরি ছোট্ট ছোট্ট শোপিসগুলো রয়েছে, যেগুলো দেখতে খুবই কিউট। কাঁথা স্টিচের কাপড়ের ওপর কাজ করে বিভিন্ন ল্যাম্প, নানান রকম জিনিস লাইটিংয়ের তৈরি করা হয়েছিল, যেটা ছবি তুলতে বারণ করেই দিয়েছিল, যেহেতু আমার ভিডিওটা অন ছিল তো সেটা চলে এসেছে। তো এখানে দেখো নানা রকম লেদারের ব্যাগ, প্রচুর জিনিস, শাড়ি কাপড়, শেষ করা যাবে না। এবং শেষে আমি এখানে চলে এসেছিলাম, একটা হার নিয়েছিলাম, এবং সেটার ম্যাচিং অনুযায়ী আমি ওনাকে কানেরটাও তৈরি করে দিতে বলছিলাম, এবং মা সেগুলি আমার ভিডিও করে। এবং এই দোকানটির পাশেই দিদির ব্যবহার খুবই ভালো, আমি বলে রাখি। তো দিদির দোকানটির পাশেই নানা রকম কাঁথা স্টিচের ব্লাউজ ছিল, যেগুলো দেখতে অসাধারণ। আমি সেখান থেকেও অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি, এবং অনেক শাড়িও কিনেছি। তো সেদিন হাটে গিয়ে একটা জিনিস বুঝলাম, যে আমরা যারা সেজে গুজে একটু ভিআইপি হয়ে, বলতে গেলে পাতি বাংলায় যারা আসি ঘুরতে, তারা এতটুকু মানসিক বোধ নিয়ে অনেকেই আসেন না, যে মানুষগুলোকে মানুষ মনে করেন না। তারাও কিন্তু পেটের দায়ে এখানে কারোর কথা বা অহংকার শোনার জন্য পড়ে নেই। তারা পেটের দায়ে, পেটের জন্য, দুটো টাকা ইনকাম করার জন্যই কিন্তু এই ব্যবসাগুলো করে থাকেন। এবং অনেকেই দেখলাম যে এমন দরদাম করছেন, যেগুলো হয়তো তাদের সাধ্যের মধ্যেই না, অথচ তাদেরকেই উল্টে কথা শুনিয়ে চলে যাচ্ছেন। তো এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। তো তোমরা যারা আসবে তাদের আমি রিকোয়েস্ট করব যে তাদের সঙ্গে অন্তত ভালো ব্যবহারটুকু করো। তারা তাদের ঘর বাড়ি সংসার ছেড়ে সারা দিন বসে থাকে দুটো পয়সা ইনকাম করার জন্য, এবং পয়সা ইনকাম করা খুব সহজ বিষয় নয়, সেটা আমরা সকলেই জানি। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা সেই মানসিক বোধটুকু হারিয়ে ফেলছি, যে কোন মানুষদের সঙ্গে কি ব্যবহারটুকু করতে হয়। তো যাই হোক, এভাবেই সন্ধে হয়ে আসে, এবং তারা আবার নিজেদের মালপত্র গুটিয়ে আবার যে যার বাড়ি ফিরে যায়, এবং আমরাও সন্ধে হয়ে গিয়েছিল তাই ফিরে এলাম। দেন এভাবেই সন্ধে নামার পর
মা মেয়েতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং